গণহত্যার বিচার ও জনতার বিজয় সংহত করো এই স্লোগান বুকে ধারণ করে ২৩ আগস্ট বিকেল ৫টায় সাভারের রানা প্লাজার সমাধিস্থলে দেশের আন্দোলনরত সকল ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ নিয়ে এক বিশাল শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় বক্তারা বলেন, এতদিন খুনি শেখ হাসিনা ব্যবসায়িক চোরাকারবারদের নিয়ে সংসদ ও গণভবন দখল করে নিয়েছিল। অবশেষে আন্দোলনের চাপে দেশ ছেড়ে পালিয়েছে। বক্তারা এ সময় সকল গণহত্যা ও সকল প্রকার হত্যার বিচার দাবি করেন। সমাবেশে উপস্থিত ছিলেন কমরেড ইঞ্জিনিয়ার রুহুল আমিন, আর উপস্থিত ছিলেন ঢাকা জেলা কমিউনিস্ট পার্টির নেতা সুকান্ত শফি চৌধুরী কমল, কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা আবিদ হোসেন, রিকশাভ্যান শ্রমিক ইউনিয়ন নেতা আব্দুল হাকিম মাঝভান্ডারী সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বাংলাদেশের আজকের এই পরিস্থিতি আপনারা জানেন। এই বাংলাদেশের শ্রমিক মেহনতি মানুষ বারবার স্বাধীনতার যুদ্ধ করেছে। 1952 সালে যুদ্ধ করেছিল, 1971 সালে যুদ্ধ করেছিল, 90-এ যুদ্ধ করেছিল, যুদ্ধ করে এদের বারবার স্বাধীন করা হয়েছিল। আজকে আবার ছাত্র জনতা এই দেশ আবার পুনরায় 24 সালে স্বাধীন করেছে। আমরা চাই এই স্বাধীনতা যেন আর কোনদিন নস্যাৎ না হয়, এই স্বাধীনতা যেন আর বেহাত না হয়। আমার ভোট আমি দেব, যারে খুশি তারে দেব। শেখ হাসিনাও তখন আন্দোলন করেছিল, বলেছিল আমার ভোট আমি দেব, ভোটের অধিকার আদায় করে ছাড়বো। কিন্তু সেই শেখ হাসিনা, স্বৈরাচারী হাসিনা আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আমরা বলেছিলাম আমরা আবার ভোটের অধিকার আদায় করেই ঘরে ফিরে যাব, আমরা পারি নাই। এই দেশের ছাত্র সমাজ, এই দেশের মেহনতি মানুষ আবার সেই আন্দোলন সংগ্রাম করে ভোটের অধিকার আদায়ের আন্দোলন করেছে, দেশ স্বাধীন করেছে। আমরা এই ভোটের অধিকার যেন অক্ষুণ্ণ থাকে, আমরা যেন ভোট দিতে পারি, এই দেশে আবার যেন এই দেশের স্বাধীনতা কেউ নস্যাৎ করতে না পারে। এই শ্রমিকের, এই কৃষকের, এই ছাত্রদের বুকে গুলি চালিয়েছে, তাদের যেন বিচার করা হয়, দৃষ্টান্তমূলক বিচার করা হয় এবং শাস্তি দেওয়া হয়। এই ভোট চোর সরকার, এই ফেসিবাদী সরকার ব্যবসায়ীদের আড্ডাখানা বানিয়েছে আমাদের এত শ্রমে ঘামে ফসল সেই সংসদ ভবনকে। ব্যবসায়ীদের আড্ডাখানা বানিয়েছেন, ব্যবসায়ীদের আড্ডাখানা বানিয়েছেন গণভবনকে। কি গণভবন এখন নিয়ে যেতে পেরেছেন? এই চোর বাটপার বদমাশদের সাথে। ওটা আমাদের ছিল, এই দেশের শ্রমজীবী মেহনতি মানুষের ছিল। গত কয়েক মাস আগে বলেছিলাম, গত কয়েক মাস আগে আমরা এখানেই সমাবেশ করে বলেছিলাম যে পালাদার রাস্তা পাইবেন না। সেটারে ক্রিটিসাইজ করেছিল ওনারা, কি হাসিয়া হাসিয়া বলতেছিল বক্তৃতায়, এই চোর বদমাইশ গুলো তারা নাকি পলায়া যাবেন না, ওনাদেরকে এখন খোঁজ পাওয়া যায় না। দেশটা ভাসতেছে বন্যায়, বন্যার পানিতে আমার শ্রমজীবী মানুষ, দেশের সকল মানুষ ভাসছে, আর ওনারা কোটি কোটি টাকা কি করছে, কোন জায়গায় রাখছে সেটাও তো বলে যায়নি। এখন সেগুলো খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। ব্যাংকে কোনো টাকা নাই, আমরা ব্যাংকে গেলে 1 লাখ টাকার উপরে উঠাইতে পারে না যারা কোটি কোটি টাকা রাখছে। তারা কি অবস্থা করছেন দেশে, আমরা শুধু চেয়ে চেয়ে দেখছি। আমরা কারা? আমরা জনগণ। আমরা কি বসেছিলাম? আমাদের সেই সুযোগটা করে দিয়েছে আমাদের সেই বিপ্লবী ছাত্র জনতা। এই ছাত্র জনতাই সেই 52 সালেই গর্জে উঠেছে। তার এই পরিস্থিতি করেছেন। আমরা কি দেশ ছেড়ে পালাইছি? আপনারা সেই ব্যবসায়ীদেরকে নিয়ে পালিয়েছেন। ডিজিটাল বাংলাদেশ করেছেন। কি করেছেন? বলেছেন নির্বাচন, ভোট ছাড়া নির্বাচন করেছেন, চুরি করে নির্বাচন করেছেন, রাতের আধারে নির্বাচন করে পরের দিনই এসে আমার হকারদেরকে, আমাদের এই শ্রমজীবী হকারদেরকে উচ্ছেদ করেছেন। কি দুরবস্থা ছিল তাদের তখন। ঘটি বাটি বন্ধক রেখে এনজিও থেকে টাকা এনে তারা হইলো কাপড় চোপড়, শীতের কাপড় চোপড় কিনেছিল।